আপনারা ডক্টর ইউনূসকে দেবেন না, আর বিএনপি বলবে আমরা নির্বাচিত হয়ে গিয়ে আমরা করব। Why this arrogance? আপনারা তো 100% শিওর কেমনে যে নির্বাচন হলেই আপনারা সরকার ফর্ম করবেন? নাও তো হতে পারে। রহমানের নামে যখন বলা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তৃতা দেবেন, সবজিওয়ালা, ঠাটারি বাজারের সবজিওয়ালা বলছে আরে রাখো এই মুসিবুতুর রহমানের কথা। আমার নিজের চোখে দেখা 73 সালে। এরা হচ্ছে বসংবত দাস, নইলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। বঙ্গবন্ধুর স্ট্যাচু ভেঙে ফেলেছে মির্জা ফখরুল, একেবারে মানে বাপ মরে সেকেন্ড টাইমে বাপ মরার মতো অবস্থা। রুমিন ফারহানা কাঁদতে কাঁদতে চোখের পানি শুকায় গেছে যখন ছাত্রলীগ নিষিদ্ধ করা হলো। ইতিহাসের ছাত্র, ফরাসি বিপ্লবের পরে 10 বছর কিছু হয়নি, মারামারি খুনাখুনি, রেইন অফ টেরর হয়েছে। তখন নেপোলিয়ান সেনাবাহিনী নিয়ে পার্লামেন্টের ভিতরে ঢুকলেন, ফ্রেঞ্চ স্টেটস জেনারেলের ভিতরে। সব পার্লামেন্ট মেম্বার দাঁড়িয়ে গেল, এই আর্মি আসছে কেন এখানে, তুমি আস। তো নেপোলিয়ান বলেছিলেন স্টপ, ক্লোজ দিস টকিং হাউস। এই যে এখানে তোমরা কথা বলো পার্লামেন্ট, টকিং হাউস, এটা বন্ধ করো, এখন ক্ষমতা আমার হাতে। তখন এক সদস্য বললেন তোমার কি অথরিটি? উনি তরবারি বের করে বলেছিলেন দিস ইজ মাই অথরিটি। এবং এই কথাটা আমি বহুবার বলেছি, ডক্টর ইউনূসের হাতে এখন নেপোলিয়নের তরবারি, ওটা ওনার ব্যবহার করতে হবে। চুপ্পু মুপ্পুকে সরিয়ে উনি যদি রিয়েলি ইফ হি মিনস বিজনেস, হি শুড টেক ওভার। এটা উনি করবেন কিনা জানি না, তবে মির্জা ফখরুল ইসলামের বক্তব্যে কিন্তু ডক্টর ইউনূসের একটা বিজয় হয়েছে, একটা নৈতিক বিজয়। উনি এখন সংস্কারের জন্য সময় পাবেন, কেননা বিএনপি একটা সর্ববৃহৎ দল, তাদের অহমিকা বড্ড বেড়ে গিয়েছে যে আমরাই তো ক্ষমতায় চলে আসবো। হু ইজ ডক্টর ইউনূস? হাসিনা চলে গেছে, এখন আমরা সিংহাসনে বসবো। হাসিনাকে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করার পরে, এই লক্ষ লক্ষ লোক ঢাকায় আসার পরে 28শে অক্টোবর মির্জা সাহেব পালিয়ে গেলেন, যেটা আরেক মির্জা, মির্জা আলমগীর বলছেন মির্জা ফখরুল ইসলাম সম্পর্কে 2023-এর 28শে অক্টোবর মির্জা ফখরুল ছাত্র জনতাকে ছেড়ে পালিয়ে গেলেন। এটা মির্জা আব্বাসের কথা, আমার কথা না। শুধু এখন আবার তারা কোন মুখে বিপ্লবের পরে আমরা সরকার গঠন করব কথাবার্তা বলছেন। ইউনূস সাহেব আপনি নির্বাচিত না, আমি মনে করি এটা দেশদ্রোহিতামূলক, কাউন্টার রেভলিউশনারি কথা। বিপ্লবীরা তাকে বসিয়েছে, যতদিন বিপ্লব বলে আমরা বিশ্বাস করি হাসিনা যাওয়াটা বিপ্লব হয়েছে, উনি বিপ্লবী সরকারের প্রধান, বাট ডক্টর ইউনূস সেভাবে বিহেভ করেননি। আপনার যে প্রশ্ন রিফর্মস কতটা, অ্যাটলিস্ট একটা ফ্রেমওয়ার্ক তো তৈরি হয়েছে, পার্লামেন্ট কেমন হবে, কনস্টিটিউশন কেমন হবে, এই ব্যাপারে তো মোটামুটি তারা তাদের হোমওয়ার্ক করে তারা একটা রিপোর্ট মোটামুটি তৈরি করেছে। এটা ইমপ্লিমেন্ট করতে সময় লাগবে, এই সময়টা আপনারা ডক্টর ইউনূসকে দেবেন না, আর বিএনপি বলবে আমরা নির্বাচিত হয়ে গিয়ে আমরা করব। Why this arrogance? আপনারা তো 100% শিওর কেমনে যে নির্বাচন হলেই আপনারা সরকার ফর্ম করবেন? নাও তো হতে পারে, আনলেস ইউ আর ইলেক্টেড। কিন্তু যেটা এখন আছে, ভবিষ্যতে কে যাবে এবং কনস্টিটিউশন বদলাবে, রিফর্ম করবে, ওই আশায় আমরা এখন যেটা অর্জন করেছি ওটা ত্যাগ করতে পারি না। আমি সুতরাং মনে করি ডক্টর ইউনূসের এখন টাইম, শক্তি সংগ্রহ করে সাহসের সঙ্গে উনি ক্ষমতা দখল করুন। চিফ অ্যাডভাইজার উনি হোক, প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট উনি হোক, এবং কিছু লোক এই লিস্টের কথা বলছেন, এক ব্লগার ইউরোপ থেকে লিস্ট বানিয়ে দিয়েছে, ডক্টর ইউনূস প্রেসিডেন্ট, খালেদা জিয়া প্রধানমন্ত্রী, তারপরে তারেক রহমান প্রধান উপদেষ্টা, তারপরে তার নাম সহ 20-25টা নাম দিয়েছেন। কিছু ব্লগার, কিছু ইউটিউবার, এমন এমন লোকের নামও দিয়েছেন যারা গালাগালি ছাড়া কিছু করতে পারেন না। এটা তো আমি মনে করি একটা কনস্পিরেসিয়ান, একটা অডাসিটি, আনঅথরাইজড বিহেভিয়ার। আপনাকে এই ক্ষমতা কে দিল? এটা বাংলাদেশে এখন যেটা রেভলিউশনারি কমান্ড কাউন্সিল, ওনার কথাই তো অনেক কিছু হয়। আপনি যাকে আমি যদি বুঝে থাকি তাহলে ওনার কথাই তো বাংলাদেশে অনেক কিছু হয়। গড্ডালিকা প্রবাহে ওই হ্যামিলনের বংশীবাদকের পিছিয়ে মানুষ যেমন গেছে, আবার মানুষ অন্যদিকেও চলে যাবে। গড্ডালিকা প্রবাহে আমাদের দেশের লোক যায়, হুজুগ যখন হয়
একদিকে যায়, পরে ওখানে ভুল করছি আবার উল্টা দিকে চলে যায়। আমি নিজে ঢাকায় দেখেছি 73-74 সালে শেখ মুজিবুর রহমানের নামে যখন বলা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তৃতা দেবেন, সবজিওয়ালা, ঠাটারি বাজারের সবজিওয়ালা বলছে আরে রাখো এই মুজিবুর রহমানের কথা। আমার নিজের চোখে দেখা 73 সালে। সুতরাং একটা ইলিউশন দিয়ে লোকজনকে আপনি জোগাড় করে রাখতে পারেন, গ্রাসরুটসের কিছু লোক, বাট দোজ হু ম্যাটার, বাংলাদেশে যারা শিক্ষিত লোকজন যারা ম্যাটার করে তারা ওই সমস্ত সস্তা কথায় প্রবাহিত হয় না। এবং এটা করবে একটা রেভলিউশনারি কমান্ড কাউন্সিল, যেটা দরকার ছিল 5ই আগস্ট তৈরি করা। ওইটা ডক্টর ইউনূসকে তৈরি করতে হবে যদি বাংলাদেশকে বাঁচতে হয়। তাহলে সবাই মিলে ওনাকে বলি আপনি একটা রেভলিউশনারি কমান্ড কাউন্সিল করেন। বিএনপি এখন পিছু উঠেছে, তারা আর এখন নির্বাচনের কথা বলছে না। আপনি নির্বাচনের ব্যাপারে যে কথাগুলো বলেছেন জুন মাসে 2026 সালে হবে, এগুলো নিয়ে খুব স্টিক করেন। আপনি 8টা বক্তৃতা দেন যতক্ষণ সময় লাগবে। ওই যে উনি ঈদের জামাতে গেছেন, ঈদগাহ থেকে যখন মুসাফা করছেন লোকজনের সঙ্গে, লোকজন বলছে আপনাকে আমরা আরো 5 বছরের জন্য চাই। এটা তো দেখলাম। তখন পাবলিক ফিলিং হচ্ছে নির্বাচন মানেই আবার ওই লোকগুলো যারা ঘুষ খেয়েছিল তাইওয়ানের কাছ থেকে, যারা চাঁদাবাজি করে, যারা বড় বড় লোকজন বসে আছে, তো তারা এখন শকুনের মতো। যেটা যে আজহারি, মৌলানা আজহারি বলেছেন, আমি সমর্থন করি না, একটা কথা খুব সুন্দর বলেছেন, 15 বছর একদল খাইছে আর একদল বসে আছে খাওয়ার জন্য। এটা তো জনগণও জানে। এই ভিশাস সাইকেল থেকে বাঁচার জন্য আমি মনে করি এটা একটা গোল্ডেন অপরচুনিটি ফর ডক্টর ইউনূস। এবং বিএনপির লেট রিয়েলাইজেশন হয়েছে। আমি মনে করি তারেক রহমান যেভাবে বিএনপি চালাচ্ছেন দ্যাট ইজ দ্য রাইট ওয়ে, এবং মির্জা ফখরুল সাহেবরা যেভাবে একটা কু করার চেষ্টা করছেন পার্টির ভেতরে, দ্যাটস ভেরি আনফর্চুনেট। আই কুডন্ট এগ্রি মোর উইথ লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান। আপনি তো একবারে আমার কথা বলেন, মানে পসিবলি এমন মনে হয় যেন আপনি আমাকে টেপ করে বলেছেন যে এইগুলো বলবেন, আর আমি বলছি আপনি এগুলো বলবেন এই ওয়াকারের ব্যাপারে। এই যে নামাজ পড়ার ব্যাপারটা যেটা, সেটা নিয়ে আমি একটা ইউটিউব করেছি, একটা সেশনই করেছিলাম। ওইটা জেনারেল সিসির একটা ছবি আছে, ইজিপ্টের জেনারেল যখন ডক্টর মোরসি যখন ইজিপ্টের প্রেসিডেন্ট, তখন ওই যে আব্দুল ফাত্তাহ আল সিসি তার ওই সেনাবাহিনীর ইমামতি করতেন, ওইরকম অনেকগুলো ছবি ভিডিও সার্কুলেট হয়েছিল। আপনি তো 100% কারেক্ট যে আইএসপিআর এর বা ক্লিয়ারেন্স ছাড়া বা আর্মি হেডকোয়ার্টারের ক্লিয়ারেন্স ছাড়া জেনারেল সাহেব নামাজ পড়াচ্ছেন বঙ্গভবনে, এইটার ছবি অ্যাক্সিডেন্টালি একজনের কাছে থাকতে পারে, এইটা সবগুলো খবরের কাগজে আসতে পারে না। ইট ওয়াজ এ ডেলিভারেট পাবলিসিটি স্টান্ট, এবং মুস্তাফিজ সাহেব খুব ঠিক বলেছেন, ইট ব্যাকফায়ার, এবং উনি এখন রিট্রিট করছেন। তা আমরা কতগুলো, আমি যেটা বলতে, কতগুলো ভালো সাইন আমি দেখতে পাচ্ছি। যদি আপনি মনে করেন যে এপ্রিলের মধ্যে নির্বাচন দিয়ে সরে যাক, এটা আমাদের ফ্রাস্ট্রেশনের জন্য আমরা বলতে পারি। তবে আজকের কালকে যে মির্জা ফখরুল ইসলামের বিহেভিয়ার টেলস ইউ মিলিয়ন টেলস, যে তারা এখন বিএনপির এই ঢাকা কেন্দ্রিক নেতৃত্ব এখন ব্যাক স্টেপে চলে গেছে। তারা বুঝেছে যে বাবা ধানাই পানাই করে এখন নির্বাচন দেব, নির্বাচন দাবি করব, আর বিএনপি সবাই আমাদের পেছনে যাবে। সোশ্যাল মিডিয়াতে দেখেন না, বিএনপি সাপোর্টার বলেন, যত লোক বলেন, তারা কেউ নির্বাচন চায় না। মানে আমাদের দেশে 54 বছরের ভেতরে মাত্র 10 বছর গণতন্ত্র ছিল, টেনে টুনে। জিয়াউর রহমানের আমলে 5 বছর, আর খালেদা জিয়ার প্রথম 5 বছর। এর বাইরে আর জাস্টিস সাত্তারের 4 মাস, নভেম্বর টু মার্চ 1982 মার্চ পর্যন্ত। এই 10 বছর 4 মাস আমাদের ডেমোক্রেসির বয়স। শেখ মুজিবের থেকে শুরু করে এরশাদ যত কিছু গেল, এত কান্নাকাটি কেন রে বাবা, নির্বাচন নির্বাচন। এই যে পরপর 3 রাউন্ড যেটা হলো, 2008-এরটাও একেবারে ডক্টরড, ইউএস এম্বাসি, ব্রিটিশ হাই কমিশন, ভারতীয় হাই কমিশন, মানে আনোয়ার চৌধুরী থেকে শুরু করে এরা মিলে নির্বাচনটা করিয়েছে। এবং আওয়ামী লীগ ছাড়া অন্য কারো জেতার কোনো সম্ভাবনা ছিল না। এই 111 করে ডক্টর করে করা হয়েছে, 14 তাই, 18 তাই, 24 তাই, পরপর 4টা নির্বাচন হয়েছে ফেক। তারপর এরশাদের আমলে কোনো নির্বাচন হয়নি। এখন হঠাৎ করে তো মায়া কান্না কেন? আমি মির্জা ফখরুল ইসলাম সাহেবকে জিজ্ঞেস করি, এই যে হাসিনার যে 24 নির্বাচন, 18 নির্বাচন ধরেন,
18 নির্বাচন বেলা 12টার সময় মির্জা ফখরুল ইসলাম বলেছেন নির্বাচন খুব সুষ্ঠু হচ্ছে। উনি তখন পার্টির সেক্রেটারি জেনারেল, উনার কাছে কমপক্ষে 5000 ফোন এসছে দিনাজপুর থেকে, রংপুর থেকে, রাজশাহী থেকে, নোয়াখালী থেকে, যে রাত্রে বেলায় ভোট হয়ে গেছে আর দিনের বেলা এখন আওয়ামী লীগেরা সিল মারছে, কোন ইলেকশন হচ্ছে না। মির্জা ফখরুলকে জেতানো হলো বগুড়ার থেকে, খালেদা জিয়ার আসন থেকে, এবং উনি বলছেন নির্বাচন তো খুব সুষ্ঠু হয়েছে। এর আগে কদিন আগে গেলেন উনি স্যুট টুট পরে, উনি মোদির সঙ্গে দেখা করতে গেলেন, মনে আছে আপনাদের? আমি কি কি ধরবো? তারপরে আপনার আমির খসরু মোহাম্মদ চৌধুরী কয়দিন আগে আপনার ভারতের বিজেপির অমিত শাহের সঙ্গে দেখা করলো, দাঁড়ায় আছেন, অমিত শাহ বসে আছে, উনি দাঁড়ায় আছেন, ওই প্রোফাইলটাও এসছে আমাদের কাছে। এরা হচ্ছে বসংবত দাস, নইলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। বঙ্গবন্ধুর স্ট্যাচু ভেঙে ফেলেছে মির্জা ফখরুল, একেবারে মানে বাপ মরে, সেকেন্ড টাইমে বাপ মরার মতো অবস্থা। রুমিন ফারহানা কাঁদতে কাঁদতে চোখের পানি শুকায় গেছে যখন ছাত্রলীগ নিষিদ্ধ করা হলো। এদের কাছে আপনি কি আশা করেন? নাথিং বাট ট্রেচারি। এরা পচে গেছে। আমির খসরু মোহাম্মদ চৌধুরী তাইওয়ানের কাছ থেকে $10 লক্ষ ঘুষ পেয়েছে। আমি তো 50 বার বলেছি, একবারও তো আমাকে রিবার্ট করুক, আমি বলে দেবো যে চাইনিজ অ্যাম্বাসেডর বলছে এদের টাকা খেয়েছে। এদেরকে বিশ্বাস করা যায় না। দে আর টুগেদার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে নাকি সাংবিধানিক সংকট হবে, এ সমস্ত রাবিশ। তো আমি মনে করি আমরা একটা ভালো সময় আমরা যেতে পারি, যদি, সবচেয়ে বড় যদি হচ্ছে ডক্টর ইউনূস যদি একটু সাহস সঞ্চার করে বলেন চপ্পু চুপ্পু সাহেব আপনি রিজাইন করেন, আমরা সমস্ত রিফ্রেম করছি, সব জিনিসটা নতুন ভাবে করছি, এবং আমি এখন প্রেসিডেন্ট হব। এবং আমি তো কোনো এগ্রিমেন্ট নিয়ে সাইন করে আমি প্রধান উপদেষ্টা হয়নি যে এতদিন থাকবো, যতদিন আমাদের সময় লাগবে থাকবো। হাসিনা যদি আমাদের 15 বছর যদি অপেক্ষা করাতে পারে, তো আরো না 8, 10, 7, 8 বছর, 5-7 বছর আমরা অপেক্ষা করব, কিন্তু একটা সলিড রিফর্ম হবে। প্রেসিডেন্ট আসবেন উইথ এ ডান্ডা ইন হ্যান্ড। ওই ডান্ডা ছাড়া, লি কুয়ান ইউ বা পার্ক চুং হির ডান্ডা ছাড়া, মাও সেতুংয়ের ডান্ডা ছাড়া বাংলাদেশ কোনোদিন উন্নত করা যাবে না। এই ভোট দিয়ে আপনি সরকার বদলাবেন ঠিকই, কিন্তু দেশের চাঁদাবাজি, সিন্ডিকেটবাজি, এই দারোগা ঘুষ খায়, রাস্তার মানে পুলিশ কমিশনার ঘুষ খায়, ডিসি ঘুষ খায়, কমিশনার ঘুষ খায়, এগুলো বন্ধ করতে পারবেন না। আর্মিও ঘুষ খাচ্ছে। সুতরাং আমি মনে করি এটা আমাদের একটা অপরচুনিটি এসছে। এখন এই পোস্টমর্টেম না করে আমরা যদি এখন বলি লুক ফরওয়ার্ড এন্ড অ্যাডভান্স, তাহলে যদি আমাদের কিছু হয়, অন্যথা আমরা যেখানে ছিলাম সেখানেই থেকে যাব। ধন্যবাদ। অসংখ্য